আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হঠাৎ করেই গ্রামে চলে এসেছিলাম। আজকে দাদা দাদির নামে মিলাদ পড়ানো হবে প্রতি বছরের মতোই, আর ইফতার করানো হবে সবাইকে। তো আমরা ঢাকা থেকে বাবুর্চি নিয়ে এসেছিলাম আর রান্নার সব কিছু নিয়েই চলে এসেছিলাম। এই তো আমাদের স্পেশাল বাবুর্চি। যদিও গ্রামে অনেক বাবুর্চি আছে, তবে ঢাকার বাবুর্চিদের রান্না একটু অন্যরকম হয়। তো আমাদের দুইটা মসজিদ আছে, সেখানে সবাইকে ইফতারি করানো হবে, আর আশেপাশে যারা আমাদের রিলেটিভস আছে তাদেরকে আমাদের বাড়িতে বসে সবাইকে ইফতার করানো হবে। এই তো এখানে চিকেন এনেছিলাম আমরা, ওগুলো উনি সুন্দর মতো ক্লিন করে নিচ্ছে, তারপর রান্না বসানো হবে। সবাই বলছিল যে এত তাড়াতাড়ি রান্না করাটা সম্ভব হবে কি না, যেহেতু ইফতার 6টা 12 মিনিটে, এখন অলরেডি 1টা বাজে। আমি আজকে একটু দেরি করেই রওনা দিয়েছি, আসলে আমার জন্যই লেট হয়ে গিয়েছে। অনেক দিন পর আপনাদের সাথে নতুন আবার একটি ব্লগ নিয়ে আসতে পেরেছি, সেজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি। অনেক দিন ব্লগ দিতে পারিনি, আমি জানি অনেকেই আমাকে মিস করেছেন, আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন। গ্রামে আসার কথা শুনলেই আমি কেন জানি না করতে পারি না। আমার এখানে আসলে অনেক ভালো লাগে, সবার সাথে কথা বলা যায়, মেশা যায়। আর এই মশলাগুলো যে রান্না করবে সেই এগুলো নিয়ে এসেছিল। যার যার কাজ সে খুব ভালো বোঝে, যে যেই কাজে পারদর্শী। এখানে আমি দাঁড়িয়ে থেকে ছোট্ট একটা কিউটিভি একটা আম পেয়েছিলাম। আমাদের গাছেও ঢাকাতে একটা আম হয়েছে, এখানে আবার চালতা পেলাম, উপর থেকে দেখলাম চালতা পড়েছে। যাই হোক, আমার মাথায় যে পড়েনি, আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে হুট করে দেখলাম একটা চালতা। এই তো এখানে আমি আমার কাজিন গল্প করছিলাম, আর ওনারা অলরেডি সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছে আর কি। আল্লাহ সব মানুষকেই কিছু না কিছু গুণের অধিকারী করে বানিয়েছে। সবাই যদি এত সুন্দর রান্না পারতো তাহলে তো হতোই, কিন্তু বিষয়টা তা না, সবাই সব কিছু পারে না, তবে চেষ্টা করলে, ইচ্ছা থাকলে পারা যায়। গ্রামে একবার ঈদ করার অনেক ইচ্ছা আছে, গ্রামে আমি কখনোই ঈদ করিনি, সবসময় ঢাকাতেই আমার ঈদ করা হয়। আমি আর আমার আব্বু এসেছিলাম, আবার সন্ধ্যার দিকে ইনশাল্লাহ ব্যাক করব। রান্না দেখতে সবাই পছন্দ করে, শুধু ব্লগ কেন, লাইভেও সবাই দেখছিলাম যে অনেকেই এখানে আবার এর মধ্যে এসেছিল রান্না দেখতে। এর ফাঁকে ফাঁকে আমি ছোট ছোট করে আপনাদের জন্য একটু ক্লিপ নিয়েছিলাম, যতটুকু আমার সম্ভব হয়েছে আমি পেরেছি। আমার মনে হলো যে এরপরে আমি এই রান্নাটা আমি পারবো, খুব ইজি ছিল, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। যে কোনো জিনিস যত সময় নিয়ে যত্ন করে করা যায়, সেই জিনিসের রেজাল্ট তত বেশি ভালো আসে। আমার এখানে এই চিকেন এগুলো আনছিল, চিকেনগুলো প্রথমে রান্না করা হবে, পরে চাল দিয়ে দিবে। এর আগে যে আমরা গ্রামে এসেছিলাম আমি, তখনও তো আমরা এখানে রাতের বেলা পিকনিক করেছিলাম। আজকে দিনের বেলার ভিডিও দেখুন আপনারা। চিকেন অলরেডি হয়ে গিয়েছে, এখন শুধু রাইসটা হলেই হয়ে যাবে আর কি। আমার কাছে এরকম বড় বড় পাতিলের রান্না অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় গ্রামে, গ্রামীণ পরিবেশে, তাহলে তো আরও অনেক ভালো লাগে। হুট করে এখানে একটা কিউটি বিড়াল দেখলাম, সে নিশ্চয়ই কারো বাসার বিড়াল, খুবই ফ্রেন্ডলি ছিল। আর হ্যাঁ, এখানে রান্না প্রায়ই হয়ে এসেছে, তাদের রান্নার আর্ট দেখুন। একটা রান্নাকে আসলে অনেকভাবে প্রেজেন্ট করা যায়। আর আজকে আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেশ বা দেশের বাহির থেকে অনেকেই আমার ভিডিও দেখে, রেগুলার ব্লগ দেখে। তো আজকে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনাদের ঈদ শপিং কতটুকু হলো সেটাও চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওর মাধ্যমে।
আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কারো একটু হলেও ভালো লেগে যায় কোনো অংশ, তাহলে প্লিজ আমার ব্লগটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই তো ওইখানে দেখতে দেখতে চালটাও রেডি হয়ে গিয়েছে। আর ওইখানে দেখি চলুন আমরা কি কি ইফতার আরও রেখেছিলাম এই আয়োজনে। বিরিয়ানি ছাড়াও বিভিন্ন ফ্রুটস ছিল, যেগুলো 2টা মসজিদে পাঠানো হবে আর কি প্লেটিংয়ে করে। আর এখানে গুড় নিয়ে এসেছিলাম, সেই গুড়ের শরবতও অলরেডি হয়ে গিয়েছে, সবাইকে দেওয়া হবে এখন। তো আমি আস্তে আস্তে করে প্লেটিং করছিলাম আর কি কি দেওয়া যায়। আর আমার কাজিনরাও এই কাজে আমাকে হেল্প করেছিল, আমার আগের ভিডিওতে আপনারা এদেরকে দেখেছেন। তো এই তো আমি যেগুলো সহজ কাজ সেগুলো আমি করছিলাম, হেল্প করছিলাম সবাইকে আর কি। হেল্প করতে অনেক ভালো লাগে আসলে। আর ওইদিকে বিরিয়ানি রান্না একদম হয়ে গিয়েছে। ওইটা আর আপনাদের সরি দেখাতে পারলাম না, যে এখানে মসজিদে পাঠানো হবে তো তাই ভ্যানে করে যারা খাবার নিতে আসছে তারা নিয়ে যাচ্ছিল আর কি। আর আমরা যারা বাসায় খেতে বসবো সবার জন্য এখানে আমরা প্লেটে করে খাবার সার্ভ করে ফেলেছিলাম আর কি। এরপরে সবাই বসে, আজানের সময়ও হয়ে গিয়েছে অলরেডি, ইফতার করব আল্লাহর রহমতে। এরপরে আরও অনেকে এসেছিল, পরে তারা বাসায় নিয়ে বলল খাবে, তাদেরকেও দেওয়া হয়েছিল। কেউই ফেরত যায়নি, কারো মন খারাপ হতেই দেয়নি। আমরা সবাইকে নিয়েই আমরা রমজানটা, শেষ রমজানে আমরা ইফতার করলাম। অনেক ভালো লাগলো আপনাদের সাথে আজকে আবারও যুক্ত হয়ে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এটা আমাদের বাসার সামনের ভিউ। আর চলুন দেখাই, পরের দিন আমি ঢাকায় এসে পড়েছি। আর এই যে আমার একটা হেয়ার ড্রায়ার আমার প্রয়োজন ছিল, আব্বু আমাকে একটা এই যে হেয়ার ড্রায়ার এনে দিয়েছে আমার বাবা, এই ব্র্যান্ডের। এটা আসলে আমার কাছে পেয়ে অনেক ভালো লেগেছে, আমি নিজে যাইনি তবু কি আমার আব্বুর পছন্দ অনেক ভালো। আর চলুন দেখাই আমার বারান্দায় কি হয়েছে। আমি তো পুরা অবাক, পুরো স্বপ্নের মতো লাগছিল। আমার বারান্দায় পাখির বাসা, তাও আবার ডিম সহ। আমি তো ভাবতেই পারি না এটা কিভাবে সম্ভব, পুরো স্বপ্নের মতো সুন্দর লাগছিল। পরে দেখি এই যে দেখুন পাখি, ওর ক্লিপটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। পাখি খুব চালাক, খুব বোঝে অল্পতে। এটা ছিল বুলবুলি পাখি, মোট 3টা ডিম পেড়েছিল, পরের দিন আবার আরেকটা পেড়েছিল। আর এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।